দর্শক, রাজধানীতে গতকাল প্রাইভেট ইউনিভার্সিটির একজন ছাত্র ছুরিকাঘাতে মারা গেছেন, খুন হয়েছেন এবং বলা হচ্ছে সেই ছাত্রের পরিচয় তিনি ছাত্রদল করেন। ছাত্রদল করা এই প্রাইম এশিয়া ইউনিভার্সিটির এই ছাত্র পারভেজ তিনি খুন হয়েছেন। সামান্য কিছু বিষয় নিয়ে শোনা যাচ্ছে যে মেইলি কিছু বিষয় নিয়ে বাকবিতণ্ডা, সেখান থেকে তর্কাতর্কি, হাতাহাতি, তারপরে এক পর্যায়ে মারামারি এবং তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়েছে। এমন ঘটনা গতকালকে থেকে এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্যতম বড় খবর হয়েছে। গণমাধ্যমেও এই খবরটি বেশ গুরুত্বের সঙ্গেই প্রকাশিত হয়েছে। রাজধানীর মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় এরকম ঘটনা ঘটেছে, তাও আবার বিএনপির ছাত্র সংগঠন, ছাত্রদলের কর্মী। খুব স্বাভাবিকভাবেই ছাত্রদলের চুপ থাকার কথা নয়, তারাও চুপও নেই। তারা প্রতিবাদে মিছিল মিটিং করছে, সমাবেশ করছে, নানা রকম কিছুই করছে। কিন্তু সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে অভিযোগের তীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 4-5 জন নেতার বিরুদ্ধে, তার মধ্যে 2 জন পদধারী নেতা। বৈষম্য বিরোধী ছাত্ররা এই পারভেজকে খুন করেছে বলে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। এর আগে ছাত্রদলের সঙ্গে এনসিপি, বৈষম্য বিরোধীদের বিভিন্ন ধরনের বাকবিতণ্ডা, বিভিন্ন মতের অমিল আমরা দেখেছি। ছাত্রদল সভাপতি একদিন আগেই দাবি করেছেন যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য বিরোধীরা প্রভাব বিস্তার, অনৈতিকভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। তখন পারভেজের এই খুন নতুন করে প্রশ্ন সামনে নিয়ে আসে, আদতে হচ্ছেটা কি দেশে? ছাত্রদলের এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের অস্তিত্ব প্রশ্নের সম্মুখীন হবে এবং অস্তিত্ব বিলীনের পর্যায়ে চলে যাবে বলেও অনেকে মনে করছেন। কারণ এবারের ক্যাওয়াজটা সরাসরি বিএনপির সঙ্গে। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, রাজধানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র পারভেজ তিনি গতকালকে খুন হয়েছেন। নিজেদের মধ্যে সামান্য বিষয়ে কথা কাটাকাটি, তারপরে মারামারি, তারপরে এক পর্যায়ে তাকে ছুরিকাঘাত করে মেরে ফেলা হয়। সেই সিসিটিভি ফুটেজও সামনে চলে এসেছে। ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এটা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা করেছে এবং তারা সরাসরি ছুরি মেরে তাকে খুন করেছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদকও এই দাবি করেছেন। তারা দাবি করেছেন বনানী থানার বৈষম্য বিরোধী ছাত্ররা কয়েকজন টোকাইকে সাথে নিয়ে এই খুন করেছে। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে একটি বড় মিছিলও তারা করেছে ছাত্রদল। ছাত্রলীগের ছাত্র দলের সভাপতির নেতৃত্বে রাকিবুল ইসলাম রাকিব তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সেই মিছিলটা টিএসসি পর্যন্ত এসে শেষ হয়েছে। সেই মিছিল শেষেই ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক দাবি করেছেন, তারা নামও বলেছেন, 5 জনের নাম বলেছেন তারা, যে এই 5 জন মূল আসামি এবং এই 5 জনের মধ্যে 2 জন বৈষম্য বিরোধী আন্দোলনের বড় নেতা, বনানী থানার বড় নেতা। 5 জন অভিযুক্ত যাদের নাম বলেছেন ছাত্রদলের নেতারা, সেই 5 জন হলেন মেরাজ ইসলাম, যাকে মূল অভিযুক্ত বলা হচ্ছে, আর রয়েছেন পিয়াস, মাহাতির হাসান, তুষার এবং হৃদয় নিয়াজি। এর মাঝে তুষার এবং হৃদয় নিয়াজি এই 2 জনকে বলা হচ্ছে বনানী থানা বৈষম্য বিরোধীর নেতা এবং তারা 2 জনই বনানী থানা বৈষম্য বিরোধী আন্দোলনের যুগ্ম আহ্বায়ক। যুগ্ম আহ্বায়কের মতো বড় পদে এই 2 জন রয়েছে, তারাই টোকাইদের সাথে নিয়ে এই কাজটা করেছে বলে ছাত্রদলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে কোনো উত্তর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই অভিযোগ যদি সত্য হয়, তাহলে বৈষম্য বিরোধী আন্দোলন এখন বড় ধরনের হুমকির মুখে পড়বে। শুধুমাত্র বৈষম্য বিরোধী আন্দোলন না, নতুন রাজনৈতিক দল এনসিপিও বড় ধরনের হুমকির মধ্যে পড়বে, কারণ ছাত্র দলের একজন কর্মীকে তারা খুন করেছে।
এটা যদি এই অভিযোগ যাদের নাম বলা হলো, ছাত্রদল থেকে যাদের নাম বলা হয়েছে, তারা যদি সত্যিই কাজটি করে থাকেন, ছাত্রদল থেকে দাবি করা হচ্ছে সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে যে এই 5 জনই এই হত্যাকাণ্ডটা ঘটিয়েছে। যদি পুলিশ সেই প্রমাণটা পায়, তাহলে কি এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ অকালেই অন্ধকারের মধ্যে চলে যাচ্ছে? তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নতুন রাজনৈতিক দল করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই তাদের মূল যে শক্তি, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন যুগ্ম আহ্বায়ক বনানী থানার রাজধানীর মতো এত বড় একটা জায়গায়, এত সেন্সিটিভ একটা জায়গায় এরকম একটা ঘটনা ঘটালেন। এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা একটা বড় প্রশ্ন। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বিএনপির সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এনসিপির বড় ধরনের ক্যাওয়াজ কি শুরু হলো? এই ক্যাওয়াজ থামবে কিভাবে? থামানোর উপায় কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।